ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো। বাপরে। যেমন আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে মারা হয়েছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে। জেলে? জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। বাপরে। চোরের রানী। তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক করে নিয়েছো, তোমাকে চোর সমেত সব জেলে ঢোকাতে চাই। ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার অভয়ার মা তাহলে কি বললো দেখলেন মাননীয়াকে? এটাই বললো যে ওনার চুলের মুঠি ধরে কি করবে, তারপরে বললো যে ওনাকে নর্দমায় ফেলবে। অ্যাকচুয়ালি এই কথাগুলো কিন্তু ভাই মানে হাসির ছলে নয়, এই কথাগুলো হচ্ছে বুকের কষ্ট থেকে বলছে। মানে অ্যাকচুয়ালি ওনার যে মেয়ে অভয়ার যে মৃত্যুকাণ্ড, সেই মৃত্যুকাণ্ড এখনো পর্যন্ত সেই কেসের কোনো সুরাহা হয়নি। সেই কেস সেইভাবেই পড়ে আছে, 1.5 বছর হয়ে গেল, কোনো সুরাহা হয়নি। তারপরে অভয়ার মা শেষমেশ না পেরে, প্রাণপণে চেষ্টা করার পরে না পেরে লাস্টে সে বিজেপির পথে আর কি শরণার্থী হয়েছে। মানে সে বিজেপির কাছে গেছে, তার মেয়ের যেন সে যোগ্য জবাব পায়, যোগ্য শাস্তি যেন সে দিতে পারে, সেজন্য সে আজ বিজেপিতে গেছে এবং বিজেপির হয়ে সে কিন্তু আজ ভোটে লড়বে। অ্যাকচুয়ালি মানুষ কখন যায়? যখন সে নিরুপায় হয়ে, যখন সে কোনো রকম সাহায্য না পায়, তারপরে সে অপোজিশনের কাছে যায় বা বিরোধীদের কাছে যায়। নাহলে কিন্তু ভাই এতদিন পর্যন্ত যেভাবে ছিল, অনেকে বলছে 10 লাখ দিয়ে তো হয়ে গেছে, 10 লাখ তো পেয়ে গেছো, আবার কি? তো একটা মেয়ের কি ভাই 10 লাখেই কিন্তু তার হয়ে যায়? মানে একটা মেয়ের জীবনের মূল্য 10 লাখ টাকা, এটা কি হতে পারে? তাহলে কি একটা মানুষের প্রাণের মূল্য 10 লাখ টাকা? এটা কোনোদিন হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। কিন্তু কথা হলো যে 10 লাখ দিয়েছে, ভালো কথা, কিন্তু যদি অভয়াকাণ্ডে যারা অরিজিনাল রেপিস্ট, যারা অরিজিনাল দোষী, তাদেরকে অবশ্যই দোষী সাব্যস্ত করে তাদের কিন্তু ভাই শাস্তি দেওয়াটা দরকার ছিল। কিন্তু আমাদের মাননীয় সরকার বা আমাদের যে সরকার, সেই সরকার কিন্তু এটা করেনি। সেই সরকার কিন্তু অভয়ার পাশে, অভয়াদির মার পাশে বা অভয়ার ফ্যামিলির পাশে কিন্তু তারা নেই। তারা শুধু টাকা দিয়েই ছাড়ান। তারা কি চাইলে কি পারতো না? তারা অবশ্যই পারতো, তারা অবশ্যই পারতো তাদেরকে ন্যায় বিচারটা দেওয়ার, কিন্তু তারা দেয়নি। সেই কারণেই কিন্তু আজ অভয়ার মা সে পানিহাটি থেকে কিন্তু লড়ছে, অবশ্যই বিজেপির প্রার্থী হয়ে। তো জানি না মানুষ কেমন কি তাকে ভালোবাসা দেবে। অবশ্যই মানুষ কান্নাকাটি করছে এবং ক্ষোভে ফেটে পড়ছে। সে যখন যাচ্ছে মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করছে, হয়তো মানে তাকে বলতে হচ্ছে না বা সে হয়তো মুখ থেকে বলছে না যে আমাকে ভোটটি দেবেন, মানে এইভাবে হয়তো সে বলতে চাইছে না। সে শুধু যাচ্ছে মানুষের কাছে গিয়ে নমস্কার করছে, মানুষ এমনিই তাকে বুকে জড়িয়ে ধরে নিচ্ছে এবং তাকে অনেক ভালোবাসা দিচ্ছে এবং সবাই চোখের জল ফেলছে। সত্যি কথা বলতে এটা একটি এমন ঘটনা, যে ঘটনা ভাই প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে। কলকাতায় প্রত্যেকটা মানুষ ঘুমায়নি, কলকাতায় প্রত্যেকটা মানুষ রাত জেগেছে। আমিও ছিলাম কলকাতায়, আমি জানি প্রত্যেকটা মানুষ, আমিও মিছিলে হেঁটেছি। কারণ ভাই আমরা সেই সময়টা ঘুমাইনি, আমরা সেই সময়টা অভয়ার জন্যে প্রচুর মিছিল, প্রচুর আন্দোলন, কত কিছু করেছি। কিন্তু আমাদের এই সরকার এমন ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় তাকে আর ঘুম ভাঙানো যায় না। যদি কেউ ঘুমায় তাকে হয়তো ঘুম ভাঙানো যায়, কিন্তু কেউ যদি ঘুমানোর ভান করে থাকে তাকে কোনোদিন ঘুম থেকে ভাঙানো যায় না, বা তার ঘুম কিন্তু কোনোদিন ভাঙে না। তো আমাদের আজ সেই সরকার সেরকমই হয়ে আছে, যে ঘুমানোর ভান করে আছে। সে চাইলে কিন্তু ভাই ন্যায় বিচারটা দিতে পারতো, কিন্তু সে ন্যায় বিচার দেয়নি। জানি না কেন দেয়নি, কি ভিতরে গণ্ডগোল আছে। হয়তো কোনো না কোনো একদিন এই বিচারের অবশ্যই আসল দোষী যারা, তারা কিন্তু সামনে আসবে এবং তাদের অবশ্যই যথেষ্ট থেকে যথেষ্টতর, কঠিন থেকে কঠিনতর তাদের শাস্তি কিন্তু ভাই অবশ্যই পাওয়া উচিত বা পাওয়া দরকার। আরও একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে অভয়াদির এই ঘটনা নিয়ে কি বলছে। অবশ্যই মানুষ কিন্তু তার পাশে আছে, মানুষ সাহায্য করছে, কিন্তু অভয়াদির মা ভোট প্রচারে গিয়েও কিন্তু ঝামেলায় পড়ছে। তার একটি ভিডিও আমি একটা ঝলক আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন কি বলছে। জয় বাংলা, জয় বাংলা দিচ্ছে ব্যবসা, থুতু দাও 1500 টাকা, 1500 টাকার খেলা। দেখেছো রাক্ষসী, বাপরে বাপরে কত মোটা, কি অবস্থা দেখুন। মানে মানে মানুষকে ধমকানো চমকানো সব রকম সে প্রচেষ্টা করতে আছে। এটা কিন্তু একদমই উচিত নয়। দিল্লির নির্বাচন কমিশন যদি চায় যে ভোট অশান্তিপূর্ণ হোক,
অশান্তিপূর্ণ হোক, তাহলে তৃণমূলের গুন্ডারা রাস্তার আচ্ছা, আপনারা তো দেখলেন যে কিভাবে অভয়ার মাকে রাস্তায় হেনস্থা করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে এবং তাকে নির্লজ্জ বলা হচ্ছে, তাকে বেহায়া বলা হচ্ছে, তাকে মেয়ে নিয়ে ব্যবসা করছে, এই সমস্ত কথা তাকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? আজকে মানুষ এত বাজে, এত নিম্ন, এত বর্বর, এত গাডারের প্রাণী হয়ে গেছে মানুষ, যে একজন মা তার সন্তানকে হারিয়েছে, তার কন্যাকে হারিয়েছে, যে কন্যা একজন ডাক্তার, সে স্বাবলম্বী, তাকে আজ হারিয়েছে। তারপরে তার হয়ে যখন সে ভোটে লড়তে চাইছে, তখন সে হয়ে যাচ্ছে কি স্বার্থবাজি, সে হয়ে যাচ্ছে বাজে, সে হয়ে যাচ্ছে আর কি ব্লা ব্লা যা বলছে। তো সত্যি কি মানুষ এত বাজে, এত জঘন্য? আজকে তাকে কোথায় সংবেদনশীল দেবে, তাকে কোথায় সহানুভূতি দেবে তা না, তার পাশে গিয়ে তাকে আরো বাজে কুৎসিত মন্তব্য করছে, তাকে হেনস্থা করছে। মানুষ তাহলে কত নিচে নেমে গেছে ভাবুন। আমাদের মানুষের মেন্টালিটি। আর ওই যে একজন যে মহিলা, জিহাদি মহিলা, মানে যার শরীরটা আপনি দেখেছেন জলহস্তি টাইপের শরীর, সেই জলহস্তি একাই পুরো কামাল ছুটিয়ে দিচ্ছে। সেই জলহস্তি এবং আরেকজন মহিলা এত নির্লজ্জ, এত বেহায়া এরা, এদের ভাই মানে লজ্জা শরম কিচ্ছু নেই, ঠিক আছে? লজ্জা শরম কিচ্ছু নেই। তো আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যেই ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে বাংলার মানুষ, বাংলার দিদিরাও কিন্তু ভাই প্রতিবাদ করছে। অবশ্যই প্রতিবাদ করা দরকার, না প্রতিবাদ করলে ভাই এরকম ঘটনা ঘটতে থাকবে। দেখুন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলার মানুষও কিন্তু প্রতিবাদ করছে, এটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করা দরকার। দেখুন, অঙ্কিতা বিশ্বাস বলে একজন দিদিভাই, সে কিন্তু প্রতিবাদ করেছে। চলুন দেখাচ্ছি ভিডিওটি আমি। মেয়ের লাশ বিক্রি করে বিধানসভায় টিকিট নিলে কি কারণে তাইলে তখন 10 লক্ষ ফিরিয়ে দিলে? কি অবস্থা? এ কথা আমি নয়, এ কথা আমি কইতে পারি না। কওয়ার আগে আমার মুখে যেন পোকা পড়ে। এ কথা কওয়া তো মিলা দূরের কথা, আমার চিন্তা ভাবনাতেও আসতে পারে না। তাইলে এই কথাটা কইলো কে? কে আবার? আমাদের পশ্চিমবঙ্গের সুপুত্র ভুদাংশু দাদা ভাই আজকে স্ট্যাটাসে এই লেখাটা লিখে ছেড়েছে। আমার তোমাকে শুধু, তোমার প্রতি একটাই ভগবানের কাছে আমার শুধু চাওয়া, যে হে ঈশ্বর, পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে এই ভুদাংশু দাদা ভাইকে যেন তুমি মেয়ে রূপে জন্ম দিও, আর ইমনি ঘটনা পুনরায় যেন তার জীবনে ঘটে, তাইলে সে বুঝতে পারবে। শুনো হে পুরুষ, তোমাকে একটা কথা কই, একটা সন্তানের জ্বর যদি 3 দিন ঊর্ধ্বে হয়ে যায় না, তাইলে মা পাগল পাগল হয়ে যায়। মায়ের মাথায় কোনো কাজ করে না। সামান্য জ্বর যদি 3 দিনের ঊর্ধ্বে হয়ে যায়, তাইলে অভয়ার যে কি কাণ্ড করে কি মারাত্মক ভাবে মৃত্যুটা হয়েছে, সেইটা কি ভুলে গিয়েছো? তার মাকে ইমন ধরনের কথা কইতে বা চিন্তা ভাবনাতে আসতে তোমাদের এতটুকু লজ্জা লাগে না গো? আগো তাকে যদি তোমরা সরাসরি গুলি বন্দুক করে মেরে দিতা, তাইলে তো ইমনটা হইতো না। তাকে তো তোমরা তোরপে ইতো তরপান তোরপিয়ে মরেছো, যে কি করে তোমরা ভুলে যাও বাপু? কি করে? সত্যি তোমরা কি আদৌ মানুষ, না মানুষ রূপে কোনো নরকের কীট? সত্যি কথা বলতে অঙ্কিতা বিশ্বাস দিদি যা কথা বলেছে একদম পারফেক্ট এবং একদম সলিড কথা বলেছে। কারণ এরা হলো ভাই মানুষ না, এরা হলো মানুষ রূপে একটা হচ্ছে নরকের কীট পতঙ্গ, বাজে জঘন্য, নর্দমার কীট, জঙ্গলের কীট, মানে একদম যাকে কি বলা যায়, আমি এর থেকে আর ভাষা খুঁজে পাচ্ছি না। এই মদাংশু অনেক মালি আছে যারা চটি চেটে চটি শেষ পর্যন্ত খেয়ে ফেলেছে, তারপরেও এদের হুঁশ ফেরে না। ভাই চটি চাটো যা করার সাথে আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাই এইসব বিষয়ে আমি মনে করি এরকম কুৎসিতকর মন্তব্য, এরকম বাজে জঘন্য মন্তব্য করা একদমই উচিত নয়। বিশেষ করে অভয়ার কাণ্ডে হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু ভাই রাস্তায় হেঁটেছিল অভয়াদের বিচার পাওয়ার জন্যে। মানুষ কিন্তু রাতের পর রাত, দিনের পর দিন ধর্ণা, এবং তারপরে মানুষ কিন্তু প্রচুর কষ্ট করেছে তার ন্যায় বিচার পাওয়ার জন্যে। একটা সময় কিন্তু সেই ন্যায় বিচার কিন্তু সে আর পায়নি, তার মা পায়নি, তার বাবা পায়নি, তার ফ্যামিলি কেউ পায়নি। অভয়ার আত্মা আজও পর্যন্ত শান্তি পায়নি। কেন? কারণ আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলায় কিছু অসভ্য, লম্পট, ইতর টাইপের নর্দমার কীট যেসব মালগুলো আছে, সেই সব মালগুলোর জন্য। সেই সময় আমি দেখেছি যে অনেক মানুষ কিন্তু রাস্তায় হেঁটেছে, অভয়ার জন্য রাস্তায় হেঁটেছে। অভয়ার জন্যে যারাই দোষ করলো, যারাই কিন্তু মানে যারা থেকে এই সমস্ত কাণ্ড কারখানা ঘটালো, যাদের দলের লোক এই সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়েছে, তারাই কিন্তু আবার দেখি মিছিলে হাঁটছে অভয়ার বিচার চাই। কিন্তু এখন তো দেখতে পেলাম যে সে কেমন বিচার চাইছে, কি বিচার চাইছে। তার মনের দিক থেকে তার এই যে লেখা, সেইগুলো দেখলে
পড়লে বোঝা যায় যে তারা কেমন বিচার চাইছে। শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে ম্যানুপুলেট করা, যে মানুষকে ম্যানুপুলেট করে যেভাবেই হোক এবারে আমরা আরেকবার জিততে পারলেই হলো, যে আমরা দেখাবো যে দেখো আমরা অভয়ের জন্য আমরা রাস্তায় লেবেছি, তাছাড়া কিচ্ছু না। আজকে যদি তারা চাইতো, এই ভোদাংশু থেকে শুরু করে আরও অনেক মানুষ আছে, তারা যদি চাইতো তারা কিন্তু ভাই অবশ্যই বিচার দিতে পারতো, কিন্তু আজ তারা চায়নি বলেই এরকম হয়নি। আজকে মানুষের প্রতিবাদ করার মানে বিষয়টা পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আগের দিন আমি একটা ভিডিও দেখছিলাম, একজন গায়ক সে আর কি গান করতে উঠেছে, স্টেজে উঠে বলছে যে ভাই 10টা গান করে যা হবে তার থেকে বরঞ্চ একবার কুণাল ঘোষকে ধরে পিটিয়ে নিলে ঝামেলা মিটে যায়। তেমন একটা ব্যাপার, মানে গায়করা পর্যন্ত ভাই যারা গান গায়, যারা মানুষকে শান্তি দেয়, তারা আজ এই কথা বলছে। কারণ একটাই বিষয় যে গান ফান গিয়ে হবে না ভাই, এই গান ফান গিয়ে মানুষকে জাগিয়ে কোনো লাভ নেই। ওর থেকে বরঞ্চ একটু আধা ঘন্টা ধরে পিটিয়ে নিলে সব ঝামেলা শেষ। এই কুণাল ঘোষ, ভোদাংশু, এদের মধ্যে যে সমস্ত মাঠ আছে নর্দমার কিট মাল, এদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা পিটিয়ে নাও, পুরো ঝামেলা শেষ, কোনো প্রবলেম নেই। সেই জন্যে ভাই মানুষ আজ গান গাইতেও লজ্জা লাগছে বা গান গাইতেও চাইছে না। তো এদের এই সমস্ত ভাই মানসিকতা দেখে সত্যিই বাংলার মানুষ, আমি জানি না বাংলার মানুষ কী চিন্তাভাবনা করছে। যারা অভয়ার জন্যে রাস্তায় লেবেছিল, যারা অভয়ার জন্যে মোমবাতি মিছিল করেছিল, যারা অভয়ার জন্যে না খেয়ে না দিয়ে পড়েছিল রাস্তায় দিনের পর দিন, সেই সব মানুষের একবার মনের চিন্তাভাবনাটা আপনারা ভাবুন। সেই সব মানুষের আবেগ নিয়ে খেলা করছে এই ভোদাংশুর মতো কিছু চুটিচাটা আছে, যারা কিন্তু ভাই মানুষের আবেগ নিয়ে খেলা করছে। আরে ভাই তোর কিছু বলার দরকার নেই, তুই কেন এরকম বলছিস বলে মানুষের আবেগটাকে নিয়ে কেন খেলা করছিস? আজকে অভয়ার কাণ্ড হচ্ছে একটা আবেগের ঘটনা। তো এই সমস্ত রাজনৈতিক কাজ করতে গিয়ে এরা যেই সমস্ত কাজকর্মগুলো করছে, বাজে জঘন্য কাজ, এর জন্য কিন্তু মানুষ ম্যানুপুলেট তো হবে না, মানুষ উল্টে আরও তাদের ডিসিশন পরিবর্তন করবে। তো আমি বলবো মাননীয়াকে এবং যারা অনেক ব্যক্তি আছে যারা আর কি পার্টি পলিটিক্স বোঝে, তাদেরকে বলবো যে এই সমস্ত চাটা মালগুলোকে আপনারা দেবেন না। অষ্টমী গিরি, তারপরে এই আপনার যত ভোদাংশ আছে, এই মালগুলোকে এখন সামনে রাখবেন না। এরা কিন্তু ভাই আপনার ভোট উল্টে আরও কেটে দেবে। তো কাজেই এদের এখন আপনি পিছনে রাখুন, রেখে আপনি নিজেই ভোট প্রচার করুন, তাহলে দেখবেন অবশ্যই আপনি আবার আমাদের বাংলার মসনদে বসতে পারবেন, আপনি আবার পুনরায় আমাদের মাননীয়া হয়ে মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারবেন। কারণ এই সমস্ত যে সমস্ত লুজ ক্যারেক্টার আছে, যারা বাজে ক্যারেক্টার আছে, এই কুণাল ঘোষ বা আরও অনেকেই আছে যাদের নাম আমি এখন বলবো না, এই সমস্ত মানুষ সামনে আসলে কিন্তু ভাই মানুষের মন ভেঙে যাবে, মানুষের ডিসিশন তখন পাল্টে যাবে। আপনি এমন কিছু করবেন না বা আপনার দলের মানুষ এমন কিছু করবে না যাতে মানুষের ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তো আমি সবাইকে বলবো এটাই, যে অবশ্যই অভয়ার মায়ের পাশে সবাই থাকবেন, অভয়াদির মা যেন তার ন্যায় বিচার যেন সে পায়। আজকে প্রত্যেকটা বাংলার মানুষের লড়াই করা দরকার অভয়াদির মায়ের জন্য, অভয়াদির জন্যে। অভয়ার যে কাণ্ড ঘটেছে সেই কাণ্ড যেন আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বাংলায় তথা আমাদের ভারতবর্ষে যেন এরকম ঘটনা আর জীবনে আর দুবার যেন কোনোদিন না ঘটনা ঘটে, সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই, সেরকম দৃষ্টান্তমূলক একটা বড় শাস্তি দরকার সেই সমস্ত ব্যক্তিদের যারা এই কাণ্ডে জড়িত, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাণ্ডের মধ্যে জড়িত আছে, সেই সমস্ত সব ব্যক্তির অবশ্যই শাস্তি প্রয়োজন। আমরা সেই প্রস্তাব রাখতে পারি। তো যাই হোক ভাই, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।